তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে আবার একটা নতুন দিন, নতুন সকালের সূচনা শুরু হলো। এই যে সকালটা এইভাবে শুরু, সকালে বাসি কাজ সেরে চাটা খেয়ে ওপরে এলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরকে ভালো করে পুজো দেবো। একটা জিনিস দেখ, দেখতে পাচ্ছ কাঠবিড়ালিটা? এই দেখো, এই দেখো। সকালবেলা গাছগুলোতে একটু জল দিলাম, সেই শুকিয়ে শুকিয়ে গেছে তো, দেখতে কীরকম লাগে যেন। সকালবেলা একটু জল না দিলে বেশ ভালো লাগে না। ছনু হয়েছে, বাসি জামা কাপড় ছেড়ে দিল। ওদেরও অভ্যাস হয়ে গেছে ছোটো থেকে, বাসি জামা কাপড় আগে ছেড়ে দেয়। বিছানাটাও তুলে নিল মনে হয়। আরে বিছানাটা একটু করে দিয়েছিস ঝাঁটা দিয়ে? এই দেখো জামা প্যান্ট ধুচ্ছে, আর আমি এইগুলো কেচে রোদে শুকোতে দিলাম। চলো ঠাকুর ঘরে যাই। বিছানা তুলেছে। তো চলো আজকে দিনটা শুরু করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। চলো কালকে ফুল ফেলবো। এই পুজো দেওয়া শেষ হলো, ঘামে দেখো কি অবস্থা। চলো তো আজকে রান্না বান্নার সমস্ত শেষ। ওই যে পুজো টুজো করে টোরে এসে রান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে সব মাজা হয়ে গেছে, কিন্তু সব পরিষ্কার চকচক করছে, দেখেছো? সে মেজে টেজে খাবার দাবার সব চাপা দিয়ে রেখে দিয়েছি। খাবার সময় দেখাবো কী কী রান্না হয়েছে। আর একটা মজার জিনিস দেখো, মা কালো চশমা পরেই ঘুমাচ্ছে। আম্মা কালো চশমা পরেই ঘুমাচ্ছে, কালো চশমাটা পরেই শুয়ে পড়ছে। একবার দেখ যা। এটা দু ভাই এখন শুরু করেছে, আঁকতে বসেছেন এখন। দারুণ সুন্দর আঁকে আমাদের আর্ট শিল্পী। হাঁটছো হাঁটছো। আর উনি এখন ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত, এই মাত্র পড়ে এসে। চলো এখন তো টিভি দেখা হচ্ছে, শুরু হয়ে গেছে নাকি মাসে? বাবু ওখানে বসে কাজ করছে। হ্যাঁ, আমের চাট বলেছি না কালকে শেষ হয়ে গেছে, আর করবো না। প্রত্যেকদিন আমের চাট খাওয়া হয়ে গেছে। না আমি আর করবো না। না আমগুলো মিষ্টি হয়ে গেছে, ভালো লাগে না খেতে। টক হলে না হলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি হয়ে গেছে। ওইখানে যে গাছে আম হয়েছে একটা করে পাড়া হচ্ছে, মানে আমগুলো কালার হয়ে গেছে, অরেঞ্জ কালারের এগুলো। আজকে রান্না হয়েছে মোচার ঘন্ট, কী কী হলো, কুমড়ো ভাজা, আলু ভাজা, খোলা সমেত, মুগের ডাল, টক, মাছের ডিমের ঝাল। এই হচ্ছে আজকের মেনু। তোর বল রং হয়ে গেছে বিট্টু, বলটাকে রং করেছে। আমার ঘরের অবস্থাটা এখন এরকম।
এখন বসেছিলাম মেশিন থেকে বসেই করছিলাম, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:15। রান্নাটা হয়ে গিয়ে মানে পুজো করে আসার পরে একটুও বসিনি, একবারে সোজা রান্নাঘরে ঢুকে গেছিলাম। মাছকে অনেকটাই করছি, মা দেখছে আর পাচ্ছে না, দেখালে একটু করি। তো মা একটু রান্না করেনি, মানে জোগাড় জান্তিগুলো করেছি, যেমন আলু ফালু কাটা বলো, তারপরে মোচাটা একটুখানি সেদ্ধ করে নিই, এগুলো সব করে রেখে দিয়েছিল। তাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। কতক্ষণ লাগলো, 8টার সময় পুজো করে নেমেছি, 8টা হচ্ছে, 9:30টার মধ্যে রান্না কমপ্লিট। অতগুলো রান্না হয়ে গেছে। আমাদের কোনো দিনও এক পদে রান্না হয় না, এইটাই হচ্ছে ব্যাপার। আমাদের প্রায় 4-5 পদে রান্না হয়। কেউ এক পদ দিয়ে খেতে পারে না, আমাদের এক তরকারি ভাত মানে কেউ খেতে পারে না। ছাদে কিছু জামা কাপড় মেলা আছে, এখন সেটা নিয়ে আসতে ভয় করছে। নিয়ে আসি, সেভাবে কাজগুলো করি। প্রচণ্ড গরম আজকে, ঘেমে চান করে যাচ্ছে খালি। ও ওরে বাবরে, টাইম গোলাপটা কি সুন্দর ফুটেছে দেখো বাবা, ফুলগুলো একদম মোটা মোটা হয়ে আছে, কি সুন্দর লাগছে না? একটু পরে নেতিয়ে যাবে। এখানে কিছুটা ফুটেছে। ছাদে আসতেই ভয় লাগছিল, এতদিন ট্যাঙ্কির জলও গরম ছিল না। আজকে বাথরুমে গিয়ে দেখছি ট্যাঙ্কির জল আজকে কি গরম। আজকে তাদের খাওয়া হয় আর না, তাহলে কাকি ঠাম্মার ঘর যাবো। ওরে বাবে, চান করে জুতো নিয়ে চলে এলো, দিয়ে হাত ধরে টানতে টানতে ওদের ঘর। কত দেরি হয়। হ্যাঁ পটে যাবে তো। হ্যাঁ, আমি আগে তুলে আনি এনে ভাত খাওয়া। যেগুলো একটু ভিজে সেগুলো একটু এতে দিয়ে দিলে শুকিয়ে যায়। পাখার তলায় দিয়ে দিলে সব শুকিয়ে শুকিয়ে, আমিও তো তাই নিয়ে চলে যাচ্ছি। যায়। কখন আসি? তাই তো বলছি, কালকে কি হলো, ভয়েতে সবাই অস্থির হয়েছিল। আরে বলছে যে কি আলো তো দেখা গেছে 5:47-এ। কে বলছে? খবরে দেখছিলাম। তাই নাকি? আমি এখনো দেখিনি খবরটা। তাই হয়েছে বাঁকুড়া, আরামবাগ, মেদিনীপুর। সব দেখা গেছে? কিছু হয়েছে না, কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়েছে? না, ক্ষয়ক্ষতি কিছু হয়নি, বলছে কি আকাশ আলো দেখা যাচ্ছিল। ও সেই রহস্য, এইটুকুই খবরটা দেখলাম। তুমি ভিডিও করলাম, এখানে কি আর দেখাবো। আর এই মোচা খেয়েছো? মোচা খেয়েছে, দিয়ে বান দিয়েছে। এ না, আরে মা কি বলছে বলো তো, পূজা যে বললো ছোলাটার কথা ভুলে গেল মনে হয় রে। কড়াতে চাপানো হয়ে গেছে মোচা। তখন একবার বললে আমি সঙ্গে সঙ্গে দিয়ে চলে যেতাম। আর আমার একটু মনে নেই। আরে আমাদেরও তো মনে নেই, জানবো কি করে। আমি এখানে রান্না হয়েছে দেখো, মোচার ঘন্ট, ডিমের ঝাল। আর এবার যে ফ্রিজে এগুলো ঢুকিয়ে দিতে হবে মনে হচ্ছে, গরম আছে না ডাল তরকারিগুলো, নাহলে খেতে খেতে এ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কুমড়ো ভাজা আছে, টক। হ্যাঁ না না খাবে না। খাবি আলু ভাজা খাবি? শোনো আলু ভাজা খাবি? ও তো কানে শুনতে পায় না মনে হয়। ঘুরে টুরে চলে এলাম। বলছি সত্যি করে গেছো? আচ্ছা ভালো আছে আলু ভাজা। সবটা তো, সবটাই দাদু কাটলো। হ্যাঁ এখন আমরা আম খাচ্ছি, তার সঙ্গে ভাত খাবো। হ্যাঁ এরকমই পেরে খেয়ে নিতে হবে, এরকমই পেরে খেয়ে নিতে হবে। এটা বলতে হবে তো, তোমরা কেউ কিছু বলছো না? দাঁড়াবো, নেবে তো, নেবে তো। তুই কি নিবি? ওই তো গলাটা বের করছি। তোমরা আমাদের সেল এসছে 100 টাকা, 100 টাকা 10 টাকা দেখি। খেয়ে দিয়ে সবাই শুয়েছি। পর্দাগুলো কিন্তু কাপড়গুলো মোটা আছে, ভালো না। ওইটাই তো বলছি, সবার সাথে চলবে।